আইয়ামে জাহিলিয়াত কি পর্যন্ত আমাদের দেশের মানুষগুলো আজকে সামান্য স্বার্থের জন্য তাদেরকে ফিসে ফেলতেছে। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম কুড়িগ্রামের একটি ঘটনা, প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত ঝামেলা চলতেছে প্রতিবেশীর সাথে। এখন কিভাবে প্রতিবেশীকে হারিয়ে জমির মালিক তারা হবে, দেখেন প্ল্যান কি করতেছে। বাবা মায়ের একটি মেয়ে নবম শ্রেণীতে পড়ে, ওই মেয়েটির চাচি মেয়ের বাবা মাকে বুদ্ধি দিল, আমরা গভীর রাত্রে, মেয়ের নাম জান্নাত, জান্নাতকে নিয়ে জমিনের মধ্যে মেরে চলে আসব। সকালবেলা যখন, আমি ঘটনাটি আগে বলি, গভীর রাত মা আর বাবা ডাক দিলেন, মেয়ের নাম ধরে, জান্নাত উঠো। তো মেয়ে চোখ মুছতে মুছতে বলতেছে, বাবা গভীর রাত্রে কেন ডাকছেন? মা ডাকতেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে একজন মানুষের সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হলো মা আর বাবা। মেয়েটি চোখ মুছে বলতেছে, কেন ডাকতেছো বাবা? মা বলতেছে, চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাব। মা বাবা বলতেছে, বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে চাষিও অপেক্ষা করতেছে, চাষি। তখন মেয়েটি মনে করলো নবম শ্রেণীতে পড়ে, যেহেতু চাষি আম্মাও আছে, হয়তো বা কোনো কাজে যাচ্ছে। নিতে নিতে মেয়েটিকে জমিন, যেখানে যে জমিটা নিয়ে বেজাল চলতেছে, জমিনের মাঝখানে নিয়ে মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মা বাবা চাষি তিনজনে কোফানো শুরু করছে। এক পর্যায়ে নিথর দেহ জমিনের মধ্যে পড়ে গেল, রক্তাক্ত হয়ে মেয়েটি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিল। সকালবেলা যখন জানাজানি হলো, সেই মা বাবা গিয়ে আবার কান্না করতেছে। আবার মা বাবা থানায় গিয়ে 27 জনের নামে মামলা দিয়েছেন। পুলিশ যখন তদন্ত শুরু করলো, কোনো তদন্ত পায় না। ময়না তদন্তের মধ্যে কিছু ক্লু পেলেন। ক্লু পেয়ে মা এবং বাবা, চাষি সহ 3 জনকে গ্রেফতার করল। এক পর্যায়ে চাষিকে যখন রিমান্ডে নিল, সেই রাজি হলো, হ্যাঁ আমরা মারছি। এবার বলেন তো, সত্য কি কখনো গোপন থাকে? জোরে বলেন। শাক দিয়ে কি মাছ ডাকা যায়? কথা বলেন না কেন? শাক দিয়ে কি মাছ ডাকা যায়? এই পর্যন্ত যারা যারা মানুষ হত্যা করছে গোপনে, কেউ কি বাঁচতে পেরেছে? তো মানুষগুলো শিক্ষা হয় না কেন? লোভে পাপ ফাফে জমিন, সামান্য জমিনের জন্য যে মা সন্তানটিকে গর্ভধারণ করেছেন, যে মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, যে বাবা কষ্টের টাকা দিয়ে, গ্রামের টাকা দিয়ে মেয়েটিকে পড়াশোনা করাচ্ছেন, সেই মা চাষির কৌশল শুনে কিভাবে রাত্রে পারল তাকে হত্যা করতে? এখন জমিনও শেষ, জীবনও শেষ। এজন্য একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগে না, 3টি জিনিস যথেষ্ট। 1 নাম্বার লোভ, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার অহংকার। আরেকটি, সবচাইতে একজন মানুষ ধ্বংসের পিছনে আরেকটি মূল কারণ হলো মিথ্যা। আরেকটি মূল কারণ কি? জোরে বলেন। আল কিযবু উম্মুয যুনুব। নবীজি এমনি বলে নাই, মিথ্যা সমস্ত গুনাহের মূল। আসিদকু ইউনজি, সত্য মুক্তি দে। আল কিযবু ইউহলিক। মনে রাখবেন, একটা মিথ্যাকে ডাকার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগে, কিন্তু বাঁচতে কিন্তু পারে না। বাঁচতে কিন্তু ওই মা বাবাকে বাঁচতে পারছে। এবার চিন্তা করেন, আমার দেশের মানুষগুলো কত হায়ওয়ান হয়ে গেছে। আল্লাহ পাক হেদায়েত দান করুক, করি আমিন। আমি যদিও ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার জীবনে এমন কিছু গুনাহ আছে ইয়া রাসূলুল্লাহ, যেগুলো মনে পড়লে আমি মনে করি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন। আমার নবী বললেন, কি এমন গুনাহ যার জন্য তুমি এত বিতস্তিত হচ্ছ? সম্মানিত হাজিরিন, বর্তমানে আমাদের দ্বারা এমন কিছু কাজ আমরা করি,
অর্থাৎ মানুষ করতেছে, আইয়ামে জাহেলিয়াতকে পর্যন্ত পিছে ফেলতেছে। যারা ইতিহাসের ছাত্র তারা আইয়ামে জাহেলিয়াতের অধ্যায় পড়েছেন। আমরা মাদ্রাসায় দাখিল আলিম ফাজিলে ইতিহাস পড়ছি, শুধু কামিলে সিয়াসিত্তার হাদিস। আল্লাহ হাবিবের কাছে যখন মানুষগুলো ভুল বুঝতে পেরে যখন ইসলাম গ্রহণ করার জন্য আসে, একবার একজন সাহাবী দাহিয়াতুল কলবি নামক এক সাহাবী ইসলাম গ্রহণ করার জন্য যখন আল্লাহর হাবিবের দরবারে আসছেন, তিনি ইতিহাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি যদিও ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার জীবনে এমন কিছু গুনাহ আছে ইয়া রাসূলুল্লাহ, যেগুলো মনে পড়লে আমি মনে করি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন। আমার নবী বললেন, কি এমন গুনাহ যার জন্য তুমি এত বিতস্তিত হচ্ছ? আমি মনে হয় একটা জুমাতে বলছিলাম, জীবন্ত মেয়েকে সাজিয়ে বাবা পাহাড়ের গুহায় গিয়ে নিজে মাটি গর্ত করে মেয়েকে ফেলে দিলেন। মেয়ে বলতেছে, চিৎকার দিয়ে বলতেছেন, বাবা আমি কখনো তোমার পরিচয় দিব না, তুমি আমাকে ছেড়ে দাও। তো ইয়া রাসূলুল্লাহ, আমার এই নিষ্ঠুর, আমার এই কলবের মধ্যে দয়া আসে নাই, আমি পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলাম। এই ঘটনা যখন বলতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে ফানি মুবারক পড়ে পড়ে দাড়ি বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। আর নবীজি বলতেছেন, এত নিষ্ঠুর মানুষ নাকি দুনিয়াতে হয়? এত নিষ্ঠুর কি মানুষ থাকে?